আজকে স্কুলে যাব না। কেন, কি হয়েছে? আম্মু, কোনো কিছু হয় নাই, এমনিতেই যাব না। স্কুলে যাইতে হবে, স্কুল মিস দেওয়া যাবে না। মাস শেষে বেতন দেওয়া হয়, তোমার বাবা শুনলে রাগ করবে। আমি বলছি যাব না, যাব না। আব্বু শুনলে শুনুক। কি হয়েছে? সকাল সকাল এত কথা কিসের? ইয়ামিন বলছে স্কুলে যাবে না। স্কুলে যাবে না কেন? আর কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আমার সমস্যা আছে। বলো, কি সমস্যা তোমার? স্কুলে সবাই সাইকেল নিয়ে যায়, আমার সাইকেল নাই। আমাকে সাইকেল কিনে দিতে হবে। এই মাসে সাইকেল কিনে দিতে পারবো না। যখন আমাকে সাইকেল কিনে দিতে পারবে তখন আমি স্কুলে যাব। ইয়ামিন, বাবার সাথে সাথে কথা বলো কেন? বললো না টাকা হলে কিনে দেবে। আমার বন্ধুরা সবাই সাইকেল নিয়ে যায় স্কুলে। বাবা ইয়ামিন, তোমারে ভালো একটা সাইকেল কিনে দেব, ওদের চাইতেও অনেক সুন্দর। ঠিক আছে, আজকে আমি স্কুলে যাইতাছি। বেতন পেয়ে আমারে সাইকেল কিনে দিতে হবে। ইয়ামিন, গোসল করে তাড়াতাড়ি করে আসো, সময় খুব কম। আর হ্যাঁ, আপনিও রেডি হয়ে অফিসে চলে যান, সময় হয়ে গেছে। এই সুমন, ইয়ামিন তো আজ সাইকেল কিনে আনবে। হ্যাঁ, বলছে তো সাইকেল নিয়ে স্কুলে আসবে। ওই দেখ, ইয়ামিন আসছে হেঁটে হেঁটে। ওর না সাইকেল আনার কথা। কিরে ইয়ামিন, আজ না সাইকেল আনার কথা? কোথায় তোর সাইকেল? আমার আব্বু বলছে তোদের থেকে সুন্দর সাইকেল কিনা দিবে, দেখিস তোরা। ইয়ামিন, তুই আমাদের হাসালি, হা হা হা। যে নাকি এখন একটা সাইকেলও কিনতে পারে না, সে নাকি কিনবে সুন্দর সাইকেল। চল প্রিয়া, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। শোন ইয়ামিন, নতুন সাইকেল কিনতে অনেক টাকা লাগে। ওই মেকারের দোকান থেকে একটা পুরাতন সাইকেল কিন। ওই তো 1002 টাকা লাগবে। হয়, তুই ঠিক বলেছিস। আমি একটা কয়েকদিন আগে বিক্রি করে দিলাম 2000 টাকা দিয়ে। তো তুই বলতে পারতি, তাহলে আমি তোকে এমনিতেই দিতাম। আমি পুরাতন সাইকেল কিনবো না, আমি নতুন সাইকেল নিব, তাও তোদের চাইতে অনেক সুন্দর এবং দামও বেশি। আজকে স্কুলে যাব না। আপু, খাবার দাও, আমি কলেজ যাব। আর সকালে শুনলাম ইয়ামিন কান্তাছে কেন? ইয়ামিন সাইকেল কিনতে চায়, ওর বন্ধুরা সবাই নাকি সাইকেল কিনছে, এখন ইয়ামিনও কিনবে। দুলাভাইরে বইলো একটা সাইকেল কিনে দিতে, একটা মাত্র সন্তান, দিবা না? তোর তো একটা মাত্র ভাগ্নে, তুই তো পারিস একটা সাইকেল কিনে দিতে। আপু, তুমি ঠিক বলছো। ফয়সাল তো পারে একটা সাইকেল কিনে দিতে। ওরা দুইজন তো বন্ধুর মতো একসাথেই ঘুরে। দেখ শ্রাবণী, আমি এত টাকা কোথায় পাবো? আমি কি চাকরি করি? আমার তো লেখাপড়াই শেষ হয় নাই। কিরে ইয়ামিন, তুই স্কুল থেকে চলে আসলি কেন? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা ইয়ামিন, বলো, চুপ করে থেকো না। আমার কিছু হয় নাই, আমার সাইকেল লাগবে। প্রতিদিন আমার অপমান ভাল লাগে না। সাইকেল কিনে দিলে স্কুলে যাব। ইয়ামিন রাগ করে না, আমি দুলাভাইকে বলে সাইকেল কিনে দেব। এদিকে আসো মামা। আমি কারো কথা শুনবো না, আমার সাইকেল লাগবে তো লাগবেই। দুলাভাই, ইয়ামিনের সাইকেল কিনে দিবেন না? কিরে ফয়সাল, তুই সাইকেলের ব্যাপারে কেমনে জানোস? বলেও ইয়ামিনের সামনে বলবি না, আজ কত কিছু বলে স্কুলে পাঠাইছি। দুলাভাই, ইয়ামিন তো ঘরে আছে, এই তো কিছুক্ষণ আগে আসলো, রুমে আছে। কি বলিস, স্কুলে যায় নাই? স্কুল থেকে কেন চলে এসেছো? তোমার যে বললাম সাইকেল কিনে দিব আর কয়েকদিন পর। আমি স্কুলে যাওয়ার সময় আমার বন্ধুরা বলে আমি গরিব, আমি জীবনও সাইকেল কিনতে পারবো না, তাই চলে আসছি। সাইকেল কিনে তারপর স্কুলে যাব, এর আগে যাব না। ওরা বললেই চলে আসতে হবে? তুমি কাল থেকে স্কুলে যাবা, টাকা হলে তোমাকে সুন্দর একটা সাইকেল কিনে দেব। আচ্ছা, তুমি কেমন আব্বু, ছেলেকে একটা সাইকেল কিনে দিতে পারো না? ইয়ামিন, বাবার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কই পাইলা? এই শিক্ষা দিয়েছি তোমাকে? আম্মু, তুমি আমারে মারলা, আর স্কুলে যাব না। আপু, ইয়ামিনকে মারা ঠিক হয়নি, ছোট মানুষ বলে ফেলেছে। দুলাভাই, আমি বলি কি, এই আমার কাছে 3000 টাকা আছে, এই টাকা নেন। হ্যাঁ দুলা ভাই, এই নেন, আমার কাছে 2000 টাকা আছে। সবগুলো একসাথে করে দেখেন হয় কি না। ভালো একটা সাইকেল কিনতে আরো 2-3 হাজার টাকা লাগবে। আমি বলি কি, একটা পুরাতন সাইকেল কিনে দিলে ভালো হতো না? না, আমার ছেলের যদি সাইকেল কিনে দিতে হয় তাহলে নতুন সাইকেল কিনে দেব। আমার একটা মাত্র সন্তান, পুরাতন সাইকেল কিনবো কেন? দাঁড়াও, আমি ঘর থেকে আসছি। এই নাও, আমি মাটির ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম, 4520 টাকা। এগুলো দিয়ে হবে তো? হ্যাঁ হবে। চল ফয়সাল, তাড়াতাড়ি আবার আসতে হবে।
ভাই ভালো মানের সাইকেল আছে? হ্যাঁ ভাই, এইখানে উন্নত মানের সাইকেল পাওয়া যায়। আঙ্কেল, ভালো একটা সাইকেল দেখান তো। ভাই, এই সাইকেলটা অনেক সুন্দর, ভালোই চলে, কালকে নতুন আইছে। ভাই এইটার দাম কত? ভাই, এইটার দাম 12,500 টাকা। আঙ্কেল, এত দাম? আঙ্কেল 7,000 টাকা দেই। ভাতিজা, 7,000 টাকা দিয়া সাইকেল না, সাইকেলের চাকা পাবা। ভাই ওর কথায় কিছু মনে করবেন না, ভাই 11,000 টাকা দেব। ঠিক আছে ভাই। এই নিন টাকা, ফয়সাল সাইকেল নে। ওকে দুলা ভাই। মামা ইয়ামিন, এখানে আসো, দেখো তোমার জন্য কি আনছে। মোটর সাইকেল নিয়ে আইছি। কি বলো মামা, মোটর সাইকেল নিয়ে আসছো? কই দেখি, মিছা কথা কও তুমি। তোমার চোখটা বন্ধ করে আমার সাথে চলো, গেলে দেখতে পারবা কি আনছি। ওয়াও, এত সুন্দর সাইকেল, আমার তো বিশ্বাস হইতাছে না মামা। আমার একটা চিমটি মারো তো দেখি। ঠিক আছে, এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ মামা, সত্যি অসাধারণ সাইকেল। থ্যাংক ইউ বাবা, আমার বাবা অনেক ভালো। থ্যাংক ইউ আম্মু। বাবা ইয়ামিন, এখন তুমি খুশি তো? হ্যাঁ আম্মু, আমি অনেক খুশি। আপু, অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও। ঠিক আছে, সবাই ঘরে চলো, খাবা। মামা ভালো করে ধরো। মামা তুমি আমার পিছু পিছু থাকো, তা না হলে পড়ে যাব। ঠিক আছে ইয়ামিন, আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। কি বললা মামা, তুমি থাকতে কোনো ভয় নাই? আরে মামা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। তোমারে আমি এই জেলার 1 নাম্বার সাইকেল চালানো শিখাবো। মামা, আমি সবাইরে দেখাই দিমু আমিও সাইকেল চালাইতে পারি। ইয়ামিন, ভালো করে শিখো। ওরে বাবারে, কি চলকায় রে। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। মামা কই তুমি, সাইকেল ছাইড়া দিছো কেন? আরে ইয়ামিন, শরীর চুলকাইতাছে, এর জন্য সাইকেল ছেড়ে দিছি। চলো এবার বাড়ি চলে যাই। কিরে মনির, আজ 1 সপ্তাহ হলো ইয়ামিন স্কুলে আসে না কেন? কি হয়েছে ওর? আরে তোর ভয়ে মনে হয় স্কুল বাদ দিয়ে দিছে। আর হয়তো গরিব, সাইকেল কিনার টাকা কই পাইবো, তাই স্কুলে আসে না। তুই কথাটা খারাপ বলিসনি। ওইদিকে দেখ প্রিয়া, ইয়ামিন আসছে। বাবারে, ও তো অনেক সুন্দর সাইকেল নিয়ে আসছে। পানির নিচে ঢুকি ঢাকি জঙ্গলের মতন, দাদা জঙ্গলের মতন। ওয়াও, এত সুন্দর সাইকেল কিনেছিস? সাইকেলটা তো দেখতে অনেক সুন্দর। কি ভাবছস তোরা, আমি সাইকেল কিনতে পারবো না? দেখ, তোদের চাইতে অনেক সুন্দর সাইকেল কিনছি। তোর সাইকেল যদি এত সুন্দর হয় আর এত দৌড়ায়, তাইলে প্রিয়ার লগে সাইকেল প্রতিযোগিতা দে। সাইকেলের প্রতিযোগিতা? না না না, আমি 1 সপ্তাহ হইলো সাইকেল চালানো শিখছি, আমি দিব না। ভয় পাইছে, তাই আবার সাইকেল কিনছে। শোন ইয়ামিন, আমি হলাম চেয়ারম্যানের মেয়ে। আমার সাথে যদি সাইকেল প্রতিযোগিতা দিয়ে জিততে পারিস, তাহলে আমি তোকে 1 লাখ টাকা দেব। আর আমি যদি হেরে যাই তাহলে? আর তুই যদি হেরে যাস, তাহলে তোর সাইকেল আমাকে দিয়ে দিতে হবে। বল রাজি? ঠিক আছে, আমি রাজি। কখন খেলা হবে বল? আগামীকাল সকাল 10টায় স্কুল মাঠে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে, এবার সর, স্কুলে যাব। চল মনির, আমরা প্র্যাকটিস করি, যেভাবেই হোক ইয়ামিনকে হারাতেই হবে। কে রে পিয়া, সাইকেল ঠেলা দিলি, রেফারি কই? এই দেখ, রেফারি বিদেশ থেকে এসেছে। আমার নাম হলো ফটিক বাচ্চা। আমরা আগে থেকে বড় লোক, বাসায় ভালো লাগে না, তাই রেফারি করে সময় কাটাই। কি রে ফয়সাল, তুই এত তাড়াহুড়া করে কই যাস? আর ইয়ামিন কই, তারে তো দেখতাছি না। দুলা ভাই, ইয়ামিন তো আর সাইকেল প্রতিযোগিতা দেবার গেছে। কার সাথে? কোথায়? ইয়ামিন কি ওইভাবে সাইকেল চালাতে পারে? আমি শিখাইছি, দেখতে হবে না? কার ভাগ্নে, চেয়ারম্যানের মেয়ের লগে প্রতিযোগিতা। কি কস তুই? ওরা যা বলবে তাই হবে নাকি? দুনিয়াতে আর কারো সাথে দিতে পারলো না? দুলা ভাই, ইয়ামিন জিতলে 1 লাখ টাকা দিবে চেয়ারম্যানের মাইয়া। ওই টাকা দিয়ে একটা মোটর বাইক কিনবো। আর যদি ইয়ামিন হেরে যায় তাহলে? হেরে গেলে আর কি, ইয়ামিনের সাইকেলটা দিয়ে দিতে হবে। ওগো চলো, তাড়াতাড়ি করে স্কুল মাঠে চলো। তাই চলো। আপু, আমিও যাব তোমাদের সাথে। শোনো তোমরা,
খেলার নিয়ম যে কোনো এক সাইড দিয়ে যাইতে হবে, কেউ ক্যারা বেড়া করে সাইকেল চালানো যাবে না, ঠিক আছে? জি ঠিক আছে। আর শোনো, এইখান থেকে প্রায় 2 কিলোমিটার যে আবার ঘুরে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমি তোমাদের পিছে পিছে যাব। রেফারি সাহেব, খেলাটা শুরু করেন, আর দেরি সহ্য হইতাছে না। ও হ্যাঁ, দর্শকরা তাকায় আছে খেলা দেখার জন্য, এক্ষুনি শুরু করে দেব। এই তোমরা রেডি হও? হ্যাঁ আমরা রেডি। ঠিক আছে, আমি 1 2 3 বলবো, তখনই তোমরা চালাতে শুরু করবা। 1 2 3। কি ব্যাপার, এখানে সাইকেল খেলা দেওয়ার কথা না? হ্যাঁ, খেলা তো এই 10 মিনিট হলো চলতেছে। এই ছেলে, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? মাঠে তো কাউকে দেখতে পাই না। আরে খেলা দিছে, সোজা 2 কিলোমিটার যাবো আবার আসবে। এই তোমরা কারো সাইডে যাইও না কিন্তু। কি ব্যাপার, ওরা আমার দিকে কেন আসছে? তাড়াতাড়ি করে সাইকেল ঘোরাই। আমাদের প্রিয়াই জিতবে, এটা আবার বলার কি আছে? এই ছেলে, তুমি জানো ইয়ামিন জিতবে, দেখো আমি তারে সাইকেল চালান শিখাইছি। তোমরা বললেই তো হবে না, যাই ভালো খেলবে তাই জিতবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখো তারা আসছে। ইয়ামিন 1 লাখ, ইয়ামিন 1 লাখ। প্রিয়া প্রিয়া প্রিয়া। আমি জিতে গেছি মামাও। কে জিতেছে রেফারি সাহেব? বলুন কে জিতেছে? প্রিয়া ম্যাডাম জিতেছে আর ইয়ামিন হেরেছে, তাই চুক্তি অনুযায়ী সাইকেল দিয়ে দাও ইয়ামিন। কে কারে সাইকেল দিব? হ্যাঁ বাবা ইয়ামিন। থাক, তোর আর মুখে মুখে কথা বলা লাগবে না। তুই যে এতটা নিচে নেমে গেছস তা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। বাবা আমার একটা কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না। মারে, মানুষকে চিনতে শিখো, একদিন দেখবা ওই মানুষটাই তোমার পাশে থাকবে, কারোর সাথে অহংকার করতে নেই। বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছ থেকে ক্ষমা না চেয়ে যার কাছে অপরাধ করছো তার কাছে ক্ষমা চাও। ইয়ামিন আমাকে ক্ষমা করে দাও। এই কি বলছো? তোমার ভুলটা বুঝতে পারছো, তাই তোমার ক্ষমা হয়ে গেছে। চলো আব্বু আম্মু আমরা চলে যাই। হ্যাঁ চলো, আসি চেয়ারম্যান সাহেব। দাঁড়াও ইয়ামিন, তুমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো, তোমার পুরস্কার নিয়ে যাও। না আঙ্কেল, আমার পুরস্কার লাগবে না। ইয়ামিন, তোমাকে নিতে বলছি, নাও, বড়দের কথা অমান্য করতে নেই। এই পুরস্কার আমি নিতে পারবো না, এটা নেওয়ার যোগ্য আমি না, এটা নেওয়ার যোগ্য আমার বাবা। বাবা ইয়ামিন, তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেল। আসলেই তুমি একজন আদর্শ ছেলের বাবা। এই নাও তোমার পুরস্কার। চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ। চলো ইয়ামিন, সবাই বাড়িতে যাব, চলো।